হু আর হোয়াট দিয়ে কিভাবে ৭৭ থেকে ৮০% সেন্টেন্সই আপনি প্রশ্নবোধক বানাতে পারবেন, এটাই আলোচনা করব। তাহলে 9টি ডাব্লিউএস কোশ্চেন্সের মধ্যে হু আর হোয়াট কিভাবে ৭৭ থেকে ৮০% সেন্টেন্স গঠন করতে সক্ষম, চলুন এটাই আজকে আলোচনা করি ভিডিওতে বন্ধুরা। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ। প্রিয় বন্ধুরা, আজকে ডাব্লিউএস কোশ্চেন্স 9টি দিয়ে আমরা ম্যাজিক শিখব, অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করা কিন্তু আসে, বিশেষ করে ডিগ্রি লেভেলে বা অনার্স লেভেলে, কিন্তু আরও বিভিন্ন শ্রেণীতেও এই জ্ঞান কিন্তু কাজে লাগবে বন্ধুরা। ডাব্লিউএস কোশ্চেন্স 9টি, কয়টি? 9টি। দেখুন, ডাব্লিউএস কোশ্চেন্স বলা হয় এই কারণে যে এগুলোর ভিতর ডাব্লিউ এবং এইচ থাকে। এই ডাব্লিউএস কোশ্চেন্স 9টি আবার 2 ভাগে বিভক্ত। এক ভাগ হলো ইন্ট্রোগ্যাটিভ প্রোনাউন, এগুলো 5টি। এই 5টি কি কি দেখুন বন্ধুরা, হু, হোম, এরপরে হুজ, হোয়াট আর হলো হুইচ। এই 5টিকে বলা হচ্ছে বন্ধুরা ইন্ট্রোগ্যাটিভ প্রোনাউন। ইন্ট্রোগ্যাটিভ প্রোনাউন, তাহলে কয়টি ইন্ট্রোগ্যাটিভ প্রোনাউন? 5টি। আর থাকলো কয়টি 9টির মধ্যে? 4টি। এই 4টি হলো ইন্ট্রোগ্যাটিভ অ্যাডভার্ব। সেই ইন্ট্রোগ্যাটিভ অ্যাডভার্বগুলো কি কি দেখুন বন্ধুরা, হোয়াই, হাউ, হোয়েন অ্যান্ড হোয়ার। এই 4টি হলো বন্ধুরা ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। হোয়াই দিয়ে কাজের কারণ প্রকাশ পায়, কাজের ধরন প্রকাশ পায় হাউ দিয়ে। হোয়েন দিয়ে কাজের সময় নির্দেশ করে বা সময় জানতে চাওয়া হয়। হোয়ার দিয়ে কাজের স্থানকে জানতে চাওয়া হয়, অর্থাৎ এগুলো দিয়ে প্রশ্ন করা হয়। তো যেসব শব্দ দিয়ে কাজের কারণ, ধরন, সময়, স্থান প্রকাশ পায়, সেটা প্রশ্ন আকারে হোক এমনি হোক, সেগুলো হলো অ্যাডভার্ব বন্ধুরা। তো আমরা ডাব্লিউএস কোশ্চেনগুলোর মধ্যে এই 9টির মধ্যে প্রত্যেকটা দিয়েই কিন্তু প্রশ্নবোধক বাক্য গঠনের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তবে যারা একদম অনেক দুর্বল স্টুডেন্ট তাদেরকে বলছি, এই ডাব্লিউএস কোশ্চেন 9টির মধ্যে বন্ধুরা এই হু আর হোয়াট এই দুটাকে একটু বেশি মর্যাদা দিবেন বন্ধুরা। হু আর হোয়াট দিয়েই 70 থেকে 80% বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে তো ইন্টারোগেটিভ প্রশ্ন আসে পরীক্ষায়, তাই না? এটাই প্রশ্ন আসে। তো মনে রাখবেন, প্রায় ৭৭ থেকে ৮০% অ্যাসার্টিভ সেন্টেন্সকে হোয়াট আর হু দিয়েই ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারবেন। আজকের ভিডিওতে বন্ধুরা আমি ঠিক হু আর হোয়াট দিয়ে কিভাবে ৭৭ থেকে ৮০% সেন্টেন্সেই আপনি প্রশ্নবোধক বানাতে পারবেন, এটাই আলোচনা করব। তাহলে 9টি ডাব্লিউএস কোশ্চেন্সের মধ্যে হু আর হোয়াট কিভাবে ৭৭ থেকে ৮০% সেন্টেন্স গঠন করতে সক্ষম, চলুন এটাই আজকে আলোচনা করি ভিডিওতে বন্ধুরা। হ্যাঁ, তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন এটা। হ্যাঁ, তারপরে চলুন বন্ধুরা, তাহলে আমরা এই হু আর হোয়াট দিয়ে কেমনে 80% সেন্টেন্স গঠন করব, চলুন না একটু দেখি। ভিডিওটি কিন্তু বন্ধুরা অনেক অনেক হেল্পফুল হবে, শিক্ষণীয় হবে বন্ধুরা, না টেনে দেখতেই থাকুন। আমি একটা সেন্টেন্স লিখি বন্ধুরা, দেখুন তো। যেমন দেখুন, হি ইজ আ নার্স। হি ইজ নার্স কেমন হয়? হি ইজ আ ডক্টর। আচ্ছা, এটা দিলাম। তাহলে বন্ধুরা খেয়াল করুন, এখানে সাবজেক্ট কি? হি। আচ্ছা, হি দিয়ে ব্যক্তিবাচক শব্দ বোঝায় নাকি অব্যক্তিবাচক? হি দিয়ে নিশ্চয়ই ব্যক্তিকে বোঝায়, তাই না? ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহার হয় হি, সে। তাহলে মনে রাখবেন, যখন ব্যক্তিবাচক সাবজেক্ট হবে, এটা একটা বিষয় মাথায় ঢুকান। আর একটা সেন্টেন্স দেখুন বন্ধুরা, ইট ইজ ফাইন। ইট ইজ ফাইন। এই ইট কি ব্যক্তির জন্য ব্যবহার হয় বলুন তো? ইট, ইহা অব্যক্তিবাচক শব্দগুলোর পরিবর্তে ব্যবহার হয়। তাহলে এখানে দুটো ধারণা পেলাম, বাক্যের সাবজেক্ট কিন্তু হিও, ইটও, কিন্তু দুটোর মধ্যে কি পার্থক্য পেলাম? একটা হলো ব্যক্তিবাচক হি আর একটা অব্যক্তিবাচক ইট। আর উদাহরণ খেয়াল করুন বন্ধুরা, দ্য পেন ইজ রেড। কলমটি হয় লাল। এইখানে দেখুন তো, একটা নাউন ব্যবহার করেছি। নাউনটা ব্যক্তিবাচক নাকি অব্যক্তিবাচক? এই জিনিসটা আগে মাথায় ঢোকান বন্ধুরা। নিশ্চয়ই অব্যক্তিবাচক। কলম অব্যক্তিবাচক না? অব্যক্তিবাচক। এবারে একটু খেয়াল করুন বন্ধুরা, দ্য বয় হেল্পস মি। এইখানে দ্য বয় সাবজেক্ট কিন্তু বাক্যের। কে সাহায্য করে? দ্য বয়। প্রিয় ভাই বোনেরা, দ্য বয় শব্দটি বাক্যের সাবজেক্ট, এবং এটা ব্যক্তিবাচক নাকি অব্যক্তিবাচক? নিশ্চয়ই ব্যক্তিবাচক। ছেলেটি ব্যক্তি না, মানুষ না? ব্যক্তি মানে মানুষ। তাহলে ব্যক্তিবাচক সাবজেক্ট আর অব্যক্তিবাচক সাবজেক্ট, এই দুটো কনসেপ্ট মাথায় আগে ঢোকাবেন। তাহলে যদি কোনো কাহিনী, ঘটনা, বস্তু, পদার্থ
হ্যাঁ, এই সমস্ত কিছু বোঝায়, তাহলে দেখবেন যে সেগুলো অব্যক্তিবাচকের মধ্যে গণ্য হয়। আর ওই জাতীয় শব্দগুলো যে সাবজেক্ট হয় সেটাই অব্যক্তিবাচক নাম দিবেন। আর হি, সি, হ্যাঁ, দে, কোনো ছেলে মেয়ে, মুরব্বী ইত্যাদি সম্পর্কের নাম, মানুষের নাম সোজা কথায় যে নাউন বা প্রোনাউন দিয়ে বোঝাবে সেগুলো ব্যক্তিবাচকের মধ্যে গণ্য করবেন। এখন আসুন বন্ধুরা, আমি বলতে চাচ্ছি কিভাবে হোয়াট আর হু দিয়ে প্রশ্ন গঠন করবেন। কিচ্ছু করতে হবে না, যেমন টেন্স অনুযায়ী অনেক ক্ষেত্রে এই সাহায্যকারী ভার্বগুলোকে সাবজেক্টের সামনে আনতে হয়, বসাতে হয়, এরকম প্যাচ আছে, কিন্তু এখানে কোনো প্যাচ নাই। শুধু সাবজেক্ট নির্ণয় করবেন ব্যক্তিবাচক নাকি অব্যক্তিবাচক, বাস, তাহলে হয়ে গেছে বন্ধুরা। ব্যাস, এই যে ব্যক্তিবাচক যদি হয় তাহলে বন্ধুরা হু বসাবেন এই সাবজেক্টের স্থলে। কি বসাবেন? হু। হু ইজ এ ডক্টর এবং প্রশ্নবোধক চিহ্ন দেবেন এবং ব্যক্তিবাচক সাবজেক্টটাকে তুলাই দিবেন। কেন? এই ব্যক্তিবাচক সাবজেক্টটার পরিবর্তে এই প্রোনাউনটা ব্যবহার হচ্ছে। নামই তো ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না? প্রোনাউনের কাজ কি? প্রোনাউন মানে কোনো না কোনো একটা শব্দের পরিবর্তে বসে ওইটাকে লিড দিচ্ছে, পরিবর্তে কাজ করছে, অল্টারনেটিভ ওয়ার্ড। তাহলে হু ইজ এ ডক্টর, কে হয় একজন ডক্টর? ইট ইজ ফাইন, হোয়াট, তাহলে এখানে কি দেবেন? হোয়াট। যদি বন্ধুরা অব্যক্তিবাচক সাবজেক্ট হয়, সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, ইজ নট ম্যাটার, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল ম্যাটার নয়। আপনি ম্যাটার করবেন, বিষয়টা ভাববেন যে সাবজেক্ট ব্যক্তিবাচক নাকি অব্যক্তিবাচক। এখানে খেয়াল করুন, দ্য পেন ইজ রেড, তাহলে এইটাকে প্রশ্নবোধক করব, তাহলে সাবজেক্টটা অব্যক্তিবাচক, তাহলে কি বসাবো বন্ধুরা? হোয়াট। তাহলে এই সাবজেক্টের স্তরে কি বসাবেন? হোয়াট ইজ রেড, তাহলে হয়ে গেল প্রশ্নবোধক বন্ধুরা। কিন্তু এই সাবজেক্ট আবার রেখে দেবেন নাকি? না, এই সাবজেক্ট তুলে দিতে হবে, মানে এর স্থলে হু বা হোয়াট বসাবো। অব্যক্তিবাচক হলে হোয়াট, ব্যক্তিবাচক হলে হু। এবারে বয়টাতে আসুন, এখানে কি বসাবো বয়ের স্থলে? হু, অর্থাৎ দা বয় তুলে দিয়ে এর স্থলে হু বসাবো। হু হেল্পস মি, তাহলে প্রশ্নবোধক হয়ে গেল প্রিয় বন্ধুরা। তাহলে আজকের ভিডিওতে কি প্রমাণ করলাম? যে যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে ওই সাবজেক্টের স্থলে হু বসাই দিব, প্রশ্নবোধক হয়ে যাবে। তবে প্রশ্ন চিহ্নটা দিবেন কিন্তু, না হলে মার্কস পাওয়া সম্ভব নাও হতে পারে। ব্যক্তিবাচক হলে হু, সাবজেক্ট অব্যক্তিবাচক হলে হোয়াট। কি সুন্দর একটা টেকনিক বন্ধুরা। হ্যাঁ, তো আসুন আমি আপনাদের প্র্যাকটিসের জন্য 2-3টা সেন্টেন্স দিব, আপনারা কমেন্টস বক্সে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কোনটাতে হু হবে আর কোনটাতে হোয়াট হবে। এবার আমি কয়েকটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি বন্ধুরা। যেমন দেখুন, দ্য বুকস অন দ্য টেবিল are very expensive, এটা একটা গেল 1 নম্বর। এটাতে হোয়াট হবে নাকি হু হবে আপনার কমেন্ট বক্সে লিখে প্র্যাকটিস করতে পারেন প্রিয় বন্ধুরা। 2 নম্বর একটা সেন্টেন্স দেখুন, দ্য ডক্টর উইল কাম টুডে, আজ ডাক্তার আসবেন। এখানে হোয়াট হবে নাকি হু দিয়ে প্রশ্নবোধক করা যাবে, প্র্যাকটিস করুন। 3 নম্বর একটা সেন্টেন্স দেখুন বন্ধুরা, যে দ্য গার্লস অ্যান্ড দ্য বয়েজ বট, বট মানে কিনেছিল, পাস্ট টেন্সে ব্যবহার করলাম, বট আ কম্পিউটার, ছেলে ও মেয়েগুলো একটি কম্পিউটার কিনেছিল। এখানে হোয়াট হু কি কোন কোন শব্দগুলো অর্থাৎ কোন সাবজেক্টের স্থলে বসাবেন সেগুলো তুলে দিবেন কিন্তু, অর্থাৎ যে সাবজেক্টের স্থলে যে শব্দগুলো সাবজেক্ট সেগুলোর স্থলে যদি হোয়াট হয় হু হয় সেই শব্দগুলো তুলে দিয়ে আপনি কমেন্ট লিখবেন। কমেন্ট লিখবেন কিভাবে? প্রথমে এই সেন্টেন্সটা লিখবেন, তারপরে ইকুয়াল দিয়ে প্রশ্নবোধক বাক্যটা লিখবেন, তাহলে কিন্তু সুন্দর কমেন্ট হবে বন্ধুরা। তো 3টা সেন্টেন্স আমি লিখলাম, আপনারা এভাবে অগণিত সেন্টেন্স নিজে নিজে বানাতে পারেন, সেগুলো বন্ধুরা হোয়াট হু দিয়ে প্রশ্নবোধক করতে পারেন। আপনি ডাব্লিউএস কোশ্চেন্সে যে সব চ্যাপ্টারে আলোচনা রয়েছে আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়েও আপনি সেন্টেন্স সেকশন বা সেন্টেন্সের প্লেগুলো থেকে ফাইলগুলো থেকে সেন্টেন্স পড়তে গিয়ে দেখবেন হোয়াট হু হোম হুজ হোয়াট হুইজ হাউ হোয়ার হোয়েন প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও কিন্তু মোটামুটিভাবে আলোচনা করা আছে, আপনারা সেগুলো দেখতে পারেন, আরও সমৃদ্ধ হতে পারেন বন্ধুরা। তো আজকে আমি যেটা বোঝাতে চেয়েছি, ডাব্লিউএস কোশ্চেন্সগুলোর মধ্যে যদি আমরা সাবজেক্ট নির্ণয় করতে পারি ব্যক্তিবাচক নাকি অব্যক্তিবাচক, তাহলে হোয়াট আর হু দিয়েই অধিকাংশ সেন্টেন্স ডাব্লিউএস কোশ্চেন্স দিয়ে
প্রশ্নবোধক বাক্য রূপান্তর করা সম্ভব। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি সংক্ষিপ্তভাবে দুটো ডাব্লিউএস কোশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। হোয়াট বা হু দিয়ে কীভাবে টেকনিক্যালি ম্যাজিক্যালি আপনি প্রশ্নবোধক বাক্য তৈরি করবেন এই বিষয়ে আলোচনা করলাম। ভিডিওটি কেমন লেগেছে তাও কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, যদি মনে করেন ভিডিওটি অনেক বেশি হেল্পফুল, শিক্ষণীয়, তাহলে শিক্ষার আলোকে সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করে। আর বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।